ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর পারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি আর তাদের দেখা যায় না? যায় না। কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের কাছে নারীবাদীরা গিয়েছে, যে বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে, ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে, নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে, পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে, ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোন মা কি চায় তার সন্তান পতিতাবৃত্তি করুক? কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক? কোন স্বামী কি চায় তার স্ত্রী পতিতাবৃত্তি করুক? কোন পৃথিবীর যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি? একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান, নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে, নেকভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো কেন? বলল, গো বিশ্ব নবী, কেন কান্না করব না? আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি?
আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দায়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দায়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে, কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর 4 বছর 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, দাহিয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা। এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি, জামিলা সুন্দরী। এই সুন্দরীরে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে। তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে পাগল ওয়াজের মধ্যে এমনি লাইনে উঠে গেলে আবার বেলাইন হয়ে যায় না, এগুলো করতে। ছোট মানুষ এমনি একটু থাকো, অত মারতে হবে না, আবার আরো মানুষ খুলবে পরে। নেন, অসুবিধা নেই। ভাইদের কি করবো, মায়াও লাগে, রাগও হয়। আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে, যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন। এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না, আমারটা না নিলেও আপনাদের অসুবিধা না, ঠিক না? কিন্তু যার নেবেন তার যদি আমারটাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে হবে, এটুকু একটু করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। কিন্তু আবার 2-1 3-4 জায়গায় ভাড়া খাটে, মানে এক জায়গার তো মেরিয়া বাড়ি কেনা আসে, এখান থেকে মেরিয়া ভাড়া রাখ যায়। হ্যাঁ ভাই, কালকে গেছিলেন না ভাই? কালকে সাতক্ষীরা সদরে মেরিয়া বাদ দিয়ে ভাটাই গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাহিয়াতুল কালবি বললেন, ওগো স্ত্রী, তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো? বলল, দেখো কত সুন্দরী, আমি নাম রেখেছি জামিলা। এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব? এখন তো বড় হয়ে গিয়েছে, আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে যখন বেডে শুইলাম, আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আমি রাত্রে চিন্তা করলাম, এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি, মানুষেরা আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা। আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায়। আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাজবে, আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে, পণ্য সামগ্রী হয়ে যাবে। এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই, আমার সন্তানের কোনো দাম থাকবে না, মান থাকবে না। সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব। সকালবেলা স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, গুছিয়ে দাও, আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে। আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই, মাঝে মাঝে পিছনে পড়ে যায়, সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে, ওগো বাবা, কত দূর আত্মীয় বাড়ি, এত দূরে কেন নিয়ে যাও? আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম, একটি পাহাড়ের কাছে, পাহাড়ের পাদদেশে পৌঁছালাম, সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি একটা গর্ত খনন করি, আমার দাড়িতে ধুলাবালি লেগে যায়। আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে, বাবা এত কষ্ট কেন করো? এত কষ্ট করার তো দরকার নাই। দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে। আমি সন্তানকে বললাম, মা দূরে যাও, খেলা করো, তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে। গর্ত খনন করা হয়ে গেল। আমি আমার কন্যাকে ডাকলাম, কন্যা এদিকে আসো, জামিলা আমার কাছে আসো। জামিলা আমার কাছে আসলো। আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম।
তারপরে আমি গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। আমার কন্যা সন্তানটা গর্তের মধ্য থেকে বারবার করে চিৎকার করে বলল, ওগো বাবা, আমারে তুমি মাইরো না বাবা গো, আমারে তুমি হত্যা করো না। ওগো বাবা, আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না। আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম, ওগো মা, সব সন্তানের বাবা আছে, আমার বাবা কোথায়? কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই। ওগো বাবা, ক্ষমা করে দাও এবারের মতো, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না, আমি একটা পাথর নিলাম। আমার পাথরটা আমি আমার কন্যার বুক বরাবর নিক্ষেপ করে দিলাম। ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো, চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা। আমি এখনো যখন পথ চলি, হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায়। আমার কন্যা যেন চিৎকার করে বলে, আব্বা, আব্বা। এই চিৎকারটা আমি এখনো শুনি। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন, কিতাবে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল। আল্লাহর নবী বললেন, ওগো দাহিয়াতুল কালবি, তোমরা জাহিলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে, কতটা পাষাণ ছিলে। তোমরা এতটাই পাষাণ ছিলে, নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছো, তোমরা নিকৃষ্ট ছিলে। কিন্তু শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, নারীদের সম্পদে অধিকার দিয়েছেন, নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন, বাবার কাছে, সন্তানের কাছে অধিকার দিয়েছেন। আর দাহিয়াতুল কালবি, তুমি যখন কালেমা পড়েছো, ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো, তখন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, ইসলাম এমন করেই সম্মান দিয়েছেন নারীদেরকে। আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায়, অথচ তারা পতিতাবৃত্তিতে উৎসাহিত করে, পতিতাবৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায়। পতিতাবৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না। যারা পছন্দ করে ওরা মানুষ না, ওরা কুত্তা, ওরা শূকর, ওরা শিয়াল, ওরা ভেড়া, ওরা ঘোড়া, বরং তার চেয়ে বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠে? এর চেয়ে নিকৃষ্ট না হইলে পতিতাবৃত্তি, আমি এটা কমন সেন্স লাগে। নিজের মা যদি এই কাজ করে, মানবে কেউ? আহা, ডক্টর ইউনূসের কাছে যারা গেছে, এইগুলোরে ডক্টর ইউনূস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এতে ছবি তুলে না, বরং সবগুলোকে আত্মটানায় দেওয়ার দরকার ছিল। বলেন ঠিক কিনা? তামাশা। আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে, স্বামীর ঘরে থাকবে, ইজ্জতের সাথে বসবাস করবে, সম্পদে অধিকার, সন্তানে অধিকার। আর পতিতাবৃত্তি করলে কি হবে? মানে থাকিরা যাবেন, এটা ভালো ছেলে, মানে খারাপরা যাবে, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, মুখ দিয়ে সুসর গন্ধ বেরোয়, ওরা যে ইতে টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা চাই কি? এরা যারা চায়, এরা মানুষ। আমার তো মানুষ, আমি তো এদের পশু বলতেও ঘৃণা হচ্ছে। বরং এর বাইরে কিছু আছে কিনা? আছে, এলিয়েন, হাইওয়ান। হ্যাঁ, কসা আর এক শয়তান। এরা পরে আর মনে হয় অস্কার খাই দেবে না আমার। এমপিরা সব কোথায় গেল? বলবো? বললো তো, তাই মনে পড়লো। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? সংসদে মমতাজের গান এখন আছে? মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে, একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে, সব কটা গেয়েছে না? আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায় নাই? আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যেয়ে বলল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে, অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই। ঠিক না বেঠে? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে, সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছো, রিমান্ডে নিয়েছো, নির্যাতন করেছো, জেলে ভরেছো, এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কোলারওয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল, আল্লামা সাইদি ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলেন খুলনায়, যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাইদির ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ। যারা বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাইদির সন্তানেরা আছে, সাইদি প্রেমিকেরা আছে, সাইদির কবরও আছে, কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না। ঠিক না বেঠে? দেখে তো মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে, তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা, তুমি আইবা রে, আইয়া বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা তুমি সিয়ার পাইবা। পাবে বাংলাদেশের জমিনে, আর এই সিয়ারটা পাবে না, এই সিয়ার আর দেয়া হবে না। কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টারে করে উড়ে যায়,
নিজের চিন্তা নিজে করে চলে গেছ। তুই তো দাদার কাছে যে ভালোই আছো, কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না, কথা কয় না। আমাদের তো অবস্থা খারাপ, বেরোইতে পারি না, লজ্জা লাগে। আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায়। যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না, কথা কয় না। তুই যে চেয়ারম্যানের জন্য ছুটি বেড়াচ্ছিস, নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। এরা ওয়াজ শুনে কি ঠান্ডা হয়ে গেলাম নাকি? আমি তো বাবু আকর্ষণ, এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি না। একবার মনে করছি ওয়াজ শুনে, একবার মনে করছি গান শুনে। আকর্ষণ কিশোর, কিশোর কথা কয় না, কিশোর। আচ্ছা, হাত তুলে মা বোনেরও আছে, একটু গান শুনতে হবে না? সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ। রাজি আছেন শুনতে? থাকা যাবে? পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যেই সময় ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এইখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ কবুল করেছে আপনাদেরকে। আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই। এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে, যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একটু চুপ থাকতে হবে। আমি তো বক্তা নই, আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে, কিছু আকর্ষিত করে যাব। প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত দারুণ আলোচনা করেন, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো ভাইয়েরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে। আর আপনারা এখানে বসে যদি শোনেন, এটা আপনাদের আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, মমতাজ আপা একটা গানও শুনাইল না, কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন, যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? যতদিন পেয়েছে, খেয়েছে, নিয়েছে, ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর পাওয়া খাওয়া নেওয়া হবে না, তখন বলে দিয়েছে গাওয়া হবে না। তবে একদম গায় না তা না, মাঝে মাঝে গোপনে, না অসুবিধা নেই, মাঝে মাঝে গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা মাথায় রাখবেন, ইসলামী আন্দোলন, কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান, আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন। আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল, ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই, ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই, বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাষ্ঠে কেমন করে ঝুলবো, ফাঁসির কাষ্ঠে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, আমার কবর
কবর দিতে যাবে পাবনাইকে, সাথিয়ায় অনেক দূরের পথ, রাস্তাটাও তত বেশি ভালো না, সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না, অসুস্থ হয়ে যেতে পারে, তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো। এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না, তাদের আর কোনো টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদের আর কোনো অন্য কোনো ভয় ভীতি কাজ করে না। তারা চিন্তা করে মরলেও ভালো, বাঁচলেও ভালো, দুনিয়ায়ও ভালো, আখেরাতেও ভালো, উপরেও ভালো, নিচেও ভালো, আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই। কথা কয় না, ঠিক না বেঠে? আমার ভাইজান উনি গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে। গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে, নিজের পেটটা ভরাতে পারে। গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে গরুরে যখন বাঘ ধরবে, গরু এটা দেখে চুপচাপ বসে থাকে না, গরু বলে আয় দেখবো খেলা হবে, বলে খেলা হবে, বলে কথা না, বলে না, বরং গরু দেয় দৌড়, গরু দিয়েছে দৌড়, বাঘও দৌড়ায়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না, কারণ বাঘের দৌড়ের গতি কম না বেশি, গরুর দৌড়ের গতি কম। এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে, বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, 4 হাত পা একসাথে ডেবে গেছে। বাঘ ধরার জন্য বাঘও যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা ডেবে গেছে কাদার মধ্যে। এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো, যতই বের হইতে চান ততই আটকে যায়, এমন আছে না নাই? গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায়, আর বাঘ চিন্তা করে কি করে বের হব, কি করে বের হব, টানাটানি কোনোভাবেই বের হইতে পারে না কাদায়। আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই, খালি বসে বসে জাবর কাটাছে। গরু, বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু। ভাই কি হইয়ে ভাই, গরু তো মানে ও তো অশিক্ষিত, স্কুলে যায়নি, বা ভাই কি হইয়ে ভাই তোর ওইরকম হাস কেন? আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি? কয় কি করলাম, এখনো কয় কি করলাম। আরে গরু আমি যদি তোরে ধরতাম, আমি খাইতাম, আমি বাঁচতাম, তুই মারা যাতিস, অন্তত একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াইয়ে পালাই যাতি পারতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এই 4 হাত পা কোনোভাবে বের করতে পারি না, ছাড়াইতে পারি না, এখন তুমিও মরবা আমিও মরব। কয় তাও অসুবিধা কি ভাই? এই জন্যই তোরে লোক বলদ বলে। এই গরু অসুবিধার কথা বাদ দে, আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না, আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এইটা কয়া তোর জাবর কাটাই না আসে কেমনে? গরু বলতেছে ও গো বাঘ ভাই, তোমারে আমি একটু ওয়াজ শোনাবো, কান খুলে শোনো। কি ওয়াজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। গরু বলছে ওগো ভাই, তুমি বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আমি গ্রামে থাকি, শহরে থাকি, আমার একজন অভিভাবক আছে, এই যে হুজুর মাওলানা সাহেব, উনি আমার অভিভাবক, উনি ওয়াজের স্টেজে বসে আছে। যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মারার পরে যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে, আর তোমার এইখানে বাড়ে কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। বলে এরম করবে কেন?
কয় সেইটাই তো শুনালাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি, আমার নাঙল টানা, আমার জল টানা, আমার গাড়ি টানা, আমার বাসুই দিয়া, আমার ধান তুলা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব তোমার জন্য। এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি, ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে সানি মাখাইয়ে খাওয়ায়, আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায়, আমার জন্য সে টেনশন করে, আমার ঘরে তালা মেরে রাখে, আমার রাত্রি আবার লাইট মেরে দেখে, মশা লাগলে আবার কয়েল ধরাই দেয়, আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয়। এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন লোকজন এনে বলে, শিগগিরই এসো, আমাদের নেদা হবে রে। আমার মালিক, আমি তার কাছে নিবেদিত, আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে। এইটাই হলো আত্মসমর্পণ করা। ওগো আমার বাঘ ভাই, বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? এখন বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? বুঝে নেন ভাইরা আমার, যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায়, আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায়। কথা কয় না? কারণ কি? কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে। মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি, সব তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না, আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না, আমাদের যাবজ্জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না, আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না। কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হয়ে, শহীদি মৃত্যু আকাঙ্ক্ষা করেই এই পৃথিবীর পরে চলি। আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই, সেটা আল্লাহর কাছে আমাদের জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেব, ওগো রব আমাদের সবকিছু তোমার জন্যই নিবেদিত। ঠিক না বেঠে? তাইলে আল্লাহর জন্য যদি নিবেদিত হন, আর চিন্তার কি কোনো কারণ আছে? আছে। সে আল্লাহর জন্য সমর্পণ করার দরকার আছে না নাই? আমার নেত্রীরা, আমার মন্ত্রীরা, আমার ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, আমার শামীম ওসমান রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলিরা, তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই, তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে, সমর্পণ করেছিল দাদাদের কাছে। এই জন্য যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো, তখন বলেছে নরেন্দ্র মোদি তুমি হেলিকপ্টার পাঠাও রে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, একটা রিকোয়েস্ট, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে, বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে। আমি বলছিলাম, যারা এখনো ঝটিকা মিছিল করে, মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে ৫-৭ জন হেলমেট পরে, মুখে মাস্ক দিয়ে,
তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চায়, আরে আবুলের দল রে, এমন নেতার আন্দোলন করলে যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল, যেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নেছে, আমরা তো এখানে রোহিঙ্গা, কথা কয় না, আমরা তো রোহিঙ্গা। সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান, কি বলে মিনি পাকিস্তান। এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল। একদল ছিল চেতনাবাজ, আর এক দল নাকি ছিল রাজাকার। 20 বছর বয়সেও নাকি রাজাকার। আর ওগের দলে যদি কেউ চলে আসে, সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে, তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা মেশিন পায়, ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চা এমন একটা মেশিন। ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার, আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে, যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন, অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক না বে ঠিক? এক পাশ দিয়ে ঢুকাইলে আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায়, রাজাকার ঢোকে, মুক্তিযোদ্ধা হয়ে বেরোয়। আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, ওরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দেয় নাই, বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল। বলেন ঠিক কিনা? নিয়েছে না? নাই না? কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি পেয়েছে, অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে, একটা তো দেশ ছাড়া করেছে, আর একটা দেশে রেখেছে, কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরাক, কথা কয় না, ওই বালুর টিরাক যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয়, ওরা হলো দাদাদের দালাল, কথা কয় না? 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে, ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হইল দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন, এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে, অবশ্যই তারা সরকার গঠন করবে। কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও, কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয়, এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই? তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তো দেশেই নেনি, তারপরে নির্বাচন দেবো, কথা কয় না। আগে নির্বাচন এত কথা হবে। ওগো আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল। প্রকৃত অর্থে যারা, তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে, এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে। অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন, 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে। বলেন ঠিক কিনা? তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা। তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গায়ে দোয়া লাগবে। পাঞ্জাবি তো গায়ে দিবাইছে, দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস, রোজা রাখা লাগবে, ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা না
নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না, কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সলাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে? সময় তো খালি জাতি আছে। হ্যাঁ, না না, ওরে বাবা, ওরা গরমে বাঁচতে না, শেষ করে দিতে বলছে, শেষ করে দিতে বলছেন না আপনারা? না।